এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোয়াসপ্রীত ব্লগস। তো আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমরা এখন এসে গেছি হাওড়া ময়দানেতে। আর তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা ফার্স্ট টাইম চড়তে চলেছি আন্ডার ওয়াটার মেট্রোতে। তো এতদিনে মনে হয় সবাই চড়ে ফেলেছে এই মেট্রোটা। তো যাই হোক, এই ভিডিওটা অনেকদিন আগেই বানিয়েছিলাম, বাট দেখো আমার যা ল্যাদ, কোন দিন দেখবে চ্যানেলের নামটা চেঞ্জ করে ল্যাদোস বাঙালি রেখে দিয়েছি। এডিট করে পোস্ট করতে করতে দেখো এত লেট হয়ে গেল। তো যাই হোক, আমরা এখানে কিরকম কি এক্সপিরিয়েন্স করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে ভিডিওতে লাইক করতে বলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন ঢুকে পড়েছি মেট্রো স্টেশনের ভেতরেতে। আর প্রায় অনেকটা সিঁড়ি নেবেই তারপরেই পৌঁছানো যায় টিকিট কাউন্টারের ওখানেতে। চাপতে যাচ্ছি গঙ্গার তলা দিয়ে। লাইফের ফার্স্ট টাইম পবিত্র হতে আমরা যাচ্ছি। এসি ভেন্টের মধ্যে দিয়ে নাকি গঙ্গার জলও ঢেলে দিচ্ছে। তো মেট্রো স্টেশনের ভেতরটা বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ নতুন নতুন ঝাঁ চকচকে একটা ব্যাপার আছে। তো যেখানেতে স্টেশনের নাম লেখা রয়েছে সরোজ সদন। তো এখান থেকে আমরা জার্নিটা স্টার্ট করব আর এসপ্ল্যানেডে গিয়ে আমরা থামবো। তো এই হচ্ছে ভাড়ার তালিকা, হাওড়া ময়দান থেকে কোন স্টেশনের কত কি ভাড়া রয়েছে। তো সবকিছু এখানেতে ডিটেলসে দেওয়া রয়েছে। এই ট্রেনটা কিন্তু যায় এসপ্ল্যানেড অবধি, বাট ওইখান থেকে তোমাকে চেঞ্জ করতে হবে। বাট তোমরা যে কোনো স্টেশনের টিকিট কিন্তু তোমরা এই কাউন্টার থেকে কাটতে পারো। তো টিকিট কাউন্টার বাদেও এরকম মেশিন রয়েছে যেখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে বা কার্ড রিচার্জ করতে পারবে। তো আমাদের যেমন এসপ্ল্যানেড অবধি যেহেতু 10 টাকা ভাড়া লেগেছিল, তো একটা 10 টাকার কয়েন ভেতরেতে ইনসার্ট করে আর স্ক্রিনেতে স্টেশন সিলেক্ট করতে আমাদের হাতে কিন্তু টিকিটটা চলে এসেছিল। আর এই হচ্ছে টোটাল ম্যাপ আমাদের ব্লু লাইন মেট্রো আর গ্রিন লাইন মেট্রোর। তো ব্লু লাইন মেট্রো বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যেটা এক্সিস্টিং মেট্রো আমাদের রয়েছে নর্থ টু সাউথ, দক্ষিণেশ্বর থেকে যেটা কবি সুভাষ অবধি আমাদের ট্রেন যাচ্ছে সেটা হচ্ছে ব্লু লাইন মেট্রো। আর গ্রিন লাইন মেট্রো হচ্ছে যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 অবধি যাচ্ছে, সেটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো। তাই মেট্রোটা চালু হয়ে কিন্তু যাতায়াতের অনেকটাই সুবিধা হয়েছে। জাস্ট ভিড় দেখেছো স্টেশনেতে। তো যাই হোক, এখানেতে টোকেন পেয়ে গেছি, তো চলো এবারেতে ভেতরেতে যাওয়া যাক। কোন একটা ইউটিউবে ভিডিও দেখেছে, ওটা মানে এসির ভিড় থেকে জল পড়ছে, ওটাই বলছে গঙ্গা জল। তো আমাদের নতুন মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মগুলো দেখেছো কত সুন্দর। আমাদের এক্সিস্টিং মেট্রো স্টেশনের যে লাইনগুলো রয়েছে তার পাশে কিন্তু এরকম কাচের মানে দরজা দিয়ে শাটার দিয়ে কিন্তু গার্ড করা নেই। এই জিনিসগুলো কিন্তু সেফটি পারপাসের জন্য খুব ভালো। গঙ্গা উপর থেকে নেমেছি, নিচ থেকে একবার দেখবো কেমন। की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform.
পরবর্তী স্টেশন মহাকরণ। कोलकाता मेट्रो रेल आपके स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। ट्रेन এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে मेट्रो रेल सुरंगের মধ্যে। कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটির 30 মিটার ভূমিতে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं। ऊपर से बहती गंगा। रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর कोलकाता और हावड़ा के। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने। अगला स्टेशन एस्प्लेनेड। दरवाजे दोनों ओर खुले। Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. পরবর্তী স্টেশন এসপ্লেনেড। कोलकाता मेट्रो रेल आपके स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। আমরা এখন এসে গেছি এসপ্ল্যানেড স্টেশনেতে। আর এই গ্রিন লাইন মেট্রো থেকে ব্লু লাইন মেট্রোতে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা ভুলভুলাইয়ার মতো। যারা ফার্স্ট টাইম জার্নি করবে তাদের জন্য একটু প্রবলেম হবে, বাট এটা এক দুবার একটু যাতায়াত করলে সেটা কিন্তু রাস্তাটা মুখস্থ হয়ে যাবে। এমনিতে চারিদিকে পথ নির্দেশ দেওয়াই রয়েছে, দেখে দেখে গেলে আর সেরকম কোনো অসুবিধা হবে না। এসপ্ল্যানেড স্টেশনে এসে আমাদের চোখে পড়লো এই সুন্দর মডেলটা। আমাদের হাওড়া থেকে কলকাতা কানেক্ট করেছে যে ইস্ট ওয়েস্ট মেট্রোটা, যে আন্ডার ওয়াটার মেট্রো যে প্ল্যান, সেইটারই একটা ছোট্ট মডেল কাঁচবন্দি করে রাখা হয়েছে। এত সুন্দর দেখতে লাগছিল। আর এই মডেলটা দেখতে দেখতে ভাবছিলাম যে সিরিয়াসলি আমরা এতটা নিচ দিয়ে এরকম টানেলের মধ্যে দিয়ে গেছি। মানে বেশ ভালো লাগছিল। আর কি ভাবে তৈরি হয়েছে, কতদিন টাইম লেগেছে, পুরো ডিটেলসে ছবি তুলে তুলে এখানেতে একটা ছোট্ট এরিয়া জুড়ে এই জিনিসটা করা হয়েছে। বেশ ভালো লাগছিল দেখতে। এটা কতটা ডিপে রয়েছে, কিভাবে যাচ্ছে, টানেলটা ঠিক কতটা নিচুতে রয়েছে গঙ্গা থেকে, এ টু জেড সব কিছু একটা সুন্দর মডেল করে রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের এই এসপ্ল্যানেড স্টেশনেতে। আর এইটা কিন্তু সিরিয়াসলি একটা দেখার মতো জিনিস। মানে কিভাবে কি প্ল্যান হয়েছে, এইদিকে হাওড়া স্টেশন, এইদিকেতে তোমার গঙ্গা পেরোলেই কলকাতা, মানে এতটা সুন্দর করে এখানে ডিটেলে বোঝানো হয়েছে না। মানে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে আমরা দেখছিলাম। মানে এত সুন্দর লাগছিল, সিরিয়াসলি বলছি, মানে বেশ সুন্দর লাগছিল দেখতে। আমাদের কিন্তু এই নতুন মেট্রো স্টেশনটার সাজানোটা বেশ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর মানে কলকাতাটাকে রিপ্রেজেন্ট করে এত সুন্দর সুন্দর পেন্টিং আঁকানো হয়েছে। আই থিঙ্ক এগুলোকে মুরাল আর্ট অর সামথিং কিছু বলে। আমি যদি ভুল হয়ে থাকি তাহলে কমেন্টে প্লিজ আমাকে জানিও যে এগুলোকে কি আর্ট বলে। বেশ সুন্দর লাগছে, একটু মডার্ন প্লাস ওল্ড দুটোকে কম্বাইন করে সুন্দর সুন্দর পেন্টিং করা হয়েছে। যেমন হাওড়া ব্রিজ, তারপরে সেকেন্ড ব্রিজ, বিশ্ব বাংলা গেট, ট্রাম, হলুদ ট্যাক্সি, যেগুলো থেকে আমরা আর কি কলকাতাকে চিনতে পারি। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি স্বর্গের সিঁড়িতে। সবাই বলছে এটা স্বর্গের সিঁড়ি, বলছে ওই পাটাতে নাকি ব্রহ্মা দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমরা এখন নতুন এসপ্ল্যানেড স্টেশন থেকে পুরনো এসপ্ল্যানেড স্টেশনে চলে এসেছি। আর ওই যে দেখা যাচ্ছে ওখানেতে গ্রিন লাইন মেট্রোতে যাওয়ার রুট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন